নমস্কার, রোজকার মতো চলে এলাম। আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা প্রতিদিন জিজ্ঞেস করে না দাদু তোমার নাম কি, আমি ওই জন্য বললাম আমি অমল মিত্র, আমি থাকি দমদম ক্যান্টনমেন্ট, এটা আমার ইউটিউব চ্যানেল। রোজকার মতো বলি, এই আমার এটা আজকে মেনুতে আছে ভাত, আছে কাঁচা পোস্ত আর তিল বাটা, আছে আলু পোস্ত, আছে মাছের ঝাল আর ডিমের কারি। এখন যেহেতু এখন ওয়েদারটা ভালো আছে, রোজ ডিম খাওয়া যেতেই পারে, আর ডিমের কারিটা আমি যেহেতু ভালো খাচ্ছি, ডিমের কারি মাঝে মাঝে এখন দেখতে পাবেন। ঠিক আছে, আমি এখন ডিমের কারিটা ভালো লাগছে, আগে খেতাম না, একদম ভালো লাগতো না, এখন ভালো লাগছে বলে খাই। আর এখন এই ওয়েদার ঠিক মাছের অত পাতলা ঝোল আর ভালো লাগছে না, যদিও খাওয়া উচিত, কিন্তু এখন অত ভালো লাগছে না বলে খাচ্ছি না। যাই হোক, যারা দেখবেন প্লিজ সবাই কাছে এইটুকু রিকোয়েস্ট আমি করি যে দেখবেন, একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট ঠিক আমি দেখেছি কি যারা রোজ কমেন্ট করেন তারাই করেন, নতুন কারুকে দেখতে পাই না। প্লিজ যারা দেখবেন একটু সবাই একটু লাইক কমেন্ট, প্লিজ একটু কমেন্ট করবেন, আর একটু করে লাইক শেয়ার যদি করে দেন তো খুব ভালো হয়। যারা প্রতিদিনই লাইক কমেন্ট করেন দেখি তাদেরই কমেন্ট, আর নতুন কেউ করেন, অথচ আমাদের আমি যখন ভিডিওতে লাইভে বসি তখন দেখি অনেক লোক। সবাইকে রিকোয়েস্ট করি ভাই একটু করে সবাই একটু করে কমেন্ট করে একটু লাইক শেয়ারটা করে দিতে পারেন। 2-3 দিনের মধ্যে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম একটু বলে দিই। প্রথম নামটাই বাপ্পা ভট্টাচার্যের নামটা প্রথম রাখতে চাই, বাপ্পা ভট্টাচার্য, টিনা দাস। আমি যতদিন থাকবো ততদিন ওরা দুজন আমার থাকবে, আর শুভম ব্যানার্জি, সুবীরবাবু। তারপরে রোহিণী মুখার্জি দিদি, আপনি বিহালা স্কুলের টিচার ছিলেন, আপনি মোহাম্মদ রফির খুব বড় ফ্যান। আপনি না, আপনার ফ্যামিলি শুধু সবাই মোহাম্মদ রফির ফ্যান, এটাও জেনে গেলাম। আপনি টিচার ছিলেন তাও জানলাম, আপনার বয়সটাও জেনেছি, খুব ভালো লাগলো। আপনি স্কুলের টিচার ছিলেন বেহালা স্কুলে, অনেক অনেক ধন্যবাদ। আপনি বলছেন আপনি বলতে বারণ করতে পারলাম না, সরি। আমি আপনাকে রোহিণী দিদি বলেই ডাকবো, যদিও আপনার থেকে আমি একটু বয়সে বড়, 2-4 কিচ্ছু না, 2-4-5 বছরে, তবু আপনাকে আমি রোহিণী দিদি বলেই ডাকবো। আর তারপরে আছে সোমাশিস মুখার্জি, আর ওর ওয়াইফের নাম হচ্ছে ইন্দ্রাণী মুখার্জি। ও ল্যাপটপে কাজে বসে গেছে, কিন্তু ওর স্ত্রীকে কিন্তু দেখলাম বসিয়ে গেছে, ইন্দ্রাণীকে বসিয়েছে। আমি আপনি বলে কথা বলছিলাম, ওর ওয়াইফ বললো না আমাকে দাদু আপনি বলবেন না, আমাকে তুমি বলেই ডাকবেন। ইন্দ্রাণী থ্যাংক ইউ, সুভাষিস তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আছে ARPS, কালকে আমাকে লাইভেই বলছিল দাদু আমার নাম বলো। ARPS আমি তোমার নাম বললাম বটে, কিন্তু বাবু কমেন্ট না দেখে আমি তো নাম বলতাম, আমার ওখানে কমেন্ট থাকলে আমি সেই দেখে নাম টুকি। যাদের কমেন্ট থাকে খাবার এতে তার সেই দেখে আমি নাম টুকি। ARPS আমি নামটা আজকে করে দিলাম, ARPS আর্মি। আচ্ছা, আমি একটু বলি, তুমি ধন্যবাদটা প্রথমে তুমি ইউটিউবকে দেবে, আর এত ভালো ভালো মানুষের প্রথমে ধন্যবাদ পেয়েছো, ইউটিউবের জন্যই আজকে তুমি। থ্যাংক ইউ ইউটিউব, তোমার জন্যই কিন্তু আমি এত ভালো ভালো মানুষ আমি পেয়েছি, থ্যাংক ইউ ইউটিউব। আচ্ছা, তারপরে হচ্ছে শোভনিকের মুখার্জি, যে লোকজন আছে, শোভনিকের নাম তো করা যাবে না, স্মৃতি মুখার্জি, শোভনিক মুখার্জি, এদের নাম করা একদম খুব বারণ আছে। আচ্ছা, প্রিয়া সিংহ, তুমি আছো আজকে চেন্নাইতে আছো, মুরগির মাংস রাঁধছো, এবং তোমার হাজব্যান্ড স্বপ্ন এখানে এসেছিল, আমি প্রথমে বুঝতে পারিনি। যখন লিখেছে যে আপনার নাতনি চিকেন রাজ্যে আপনি চিকেন রাজ্যে আপনি চলে আসুন, তখনই বুঝেছি তুমি প্রিয়ার হাজব্যান্ড স্বপ্ন। থ্যাংক ইউ তোমাকে। আর সোমা রায় দুর্গাপুরের, তোমাকে নতুন করে কিছু বলছি না, তুমি মেয়ের জায়গাতেই থাকো। রাধিকা চ্যাটার্জি, সুবীরবাবু, শুভম ব্যানার্জি তো নামটা আমি প্রথমেই বলে দিয়েছি, শ্রীপর্ণা ব্যানার্জি, লিপিকা মানে জার্মানের লিপিকা, জুপিটার মন, খুব ভালো লাগে জুপিটার মন তোমাকে। ইউটিউব বাজার, সবাই বলতে যাচ্ছে না, আমার শেখ আমিরকে এটা দেরি করছো কেন, আমি সবাই বলতে যাচ্ছি না। ও আজকে ছুটির দিনে একটু বাড়িতে আছে, ও দেখলাম তাতেও দেখলাম যে উঠে ও আমার সঙ্গে লেগে পড়েছে। আর ইউটিউব বাজারকে দেখলেই আমার যারা আসে একটু বাজে কথা লিখতে, তারা চিন্তা করে ইউটিউব বাজার আছে বাবা, একটু চিন্তা করে লিখি। কিন্তু যাদের শিক্ষা হয় না তাদের কিছুতেই শিক্ষা হয় না আর কি। তিলোত্তমা রায়, না বম কাকলি, রেগুলার যথারীতি বম কাকলি খুব থাকেন। আর ডক্টর কাকলি,
আর অয়ন, তুমিও তো থাকো। অয়ন দাসও বর্তমানে দেখতে পাচ্ছি না। সম্রাট দাস, অভয় পাল, ও সরি একজনের নাম প্রথমেই বলা উচিত ছিল, নো নেম সিস্টার, প্রথমে বলা উচিত ছিল, এক্সট্রিমলি সরি। নো নেম মানে বেমলেন মারিয়া, উনি আমার সিস্টার হন। আর তোমার কি হয়? আমার ননদিনী রায়বাগিনী। আর রনিতা রয়। কিছু মনে করো না মারিয়া, আমি তোমায় দেখিনি, কিন্তু প্রেম বিশ্বাস প্রীতম, মানে ননদিনী বলে রায়বাগিনীটা এসে যায় আর কি। টুম্পা ব্যানার্জি, টুম্পা মুখার্জি, প্রীতম, ইদার ক্রিয়েশন মানে সঙ্গীতা, পারমিতা রায়, মৌসুমী, মৌমিতা, জয়ন ভট্টাচারিয়া, শান্তনু ঘোষ, শান্তনু চক্রবর্তী, দুজনই থাকেন সব সময়ের জন্যে, তুলি পাল, বাবান চ্যাটার্জি, আর অজিত বাবু, আর উমা দিদি, উমা চ্যাটার্জি, অজিত বাবু। থ্যাংক ইউ অজিত বাবু, আপনাকে থ্যাংক ইউ বলাটা ঠিক না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওই ধন্যবাদ আর থ্যাংক ইউ একই হতো। নমস্কার অজিত বাবু, আপনাকে নমস্কার, ভালো থাকবেন। আর তিলকমুক্তবা দিদি, আপনিও ভালো থাকবেন, খুব সুন্দর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। দেবী প্রসাদ, তন্দ্রা, আর দেবার্ক ঘোষ, তুমি আসছো না কেন বুঝতে পারছি না। দেবার্ক খারাপ নাকি? তাও হতে পারে, সেই জন্যই খোঁজ করছি। দেবার্ক শরীরটা খারাপ থাকলে বলবে। কাকলি মুখার্জি, ডক্টর সন্দীপ মুখার্জি, টুবাই শীল, সুদীপ্ত, বুবাই চ্যাটার্জি, রকমারি রান্না, আর প্রিয়াঙ্কা লাইফস্টাইল, আর সুকান্ত দাস। মোটামুটি যাদের নাম আমি 2-3 দিনের মধ্যে পেয়েছি সবাই দিতে চেষ্টা করলাম। যদি কারোর ভুল হয়ে থাকে সেটা আমার ভুল, কিন্তু হ্যাঁ একটু মনে করিয়ে দিলে সে নাম আমি আবার বলে দেবো, কোনো অসুবিধে নেই। ধন্যবাদ। এবার একটু কিছু খাই, কারণ খাওয়ার সময়টা কিছু আমাদের অন্তত খাওয়ার পেছনে অন্তত 3 মিনিট খরচ করি। আবার অনেকে বলেছে দাদু খেতে বসে অত কথা বলবে না। কোথায় যাব আমি? অনেকে বলেছে, মানে খুব দামি দামি লোক বলেছে দাদু খেতে বসে অত কথা বলবে না, আর কথা না বললে কেউ এদিকে তাকাইও দেখবে না। তাই তো, এটাকে নাড়াও, নেড়ে নিয়ে তারপরে তিল আর পোস্ত বাটা খেয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে লাগবে। তবে পাবে না, ওই কি বলে, প্রিয়া পারবে না। প্রিয়া ভোরবেলা রান্না বান্না করে উঠে চলে যায়, ও গরম ভাত ওর কপালে নেই। রোববারে হতে পারে, কিন্তু রোববারে একটু ভালো মন্দ খাবে, কারণ ওই চেন্নাইতে ওই মুরগি আর ওই সমুদ্রের মাছ ছাড়া তো ভালো কিছু জ্যান্ত মাছ তো পাবে না, তাই ও চিকেনটাই খায়। আর চিকেনের আগে একটু এই তিল পোস্ত বাটাটা খেয়ে দেখবে, দারুণ লাগে। একটু কাঁচা লঙ্কার সঙ্গে তিল পোস্ত বেটে কাঁচা সর্ষের তেল দিয়ে খেয়ে দেখো তো কিরকম লাগে প্রিয়া। একটু নুন দেবে, অবশ্যই নুন না দিয়ে খাবে কি করে? বলছো যেমন সবটাই বলতে হবে, নুনটা বলে দিতে হবে। আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে। আর সর্ষের তেলটা চেষ্টা করবে একটু স্ট্যান্ডার্ড তেল নিতে, কারণ তেলে যে একটা ঝাঁঝ আছে নিজস্ব। আমি আমার পুরনো যারা বন্ধু হয়েছে তাদের জন্য বলছি, আমার কাছে অভিনব ভৌমিক আসতো আসাম থেকে। ও আমাকে গিফট পাঠাইছিল, অনেক কিছুই পাঠাইছিল, যাই হোক আমি ওসবের মধ্যে ঢুকছি না। ওর বাবা শুক্রবারে রাত্রিবেলা মারা গেছে, গত হয়ে গেছেন। শুক্রবারটা আমার সবাইকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন। আমাকে সকালবেলা ফোন করে বলেছে, খারাপ লাগলো সত্যি কথা। অনেকে যারা পুরনো লোক তাদের সঙ্গে ওর খুব পরিচয় ছিল, তাদের সঙ্গে কথা বলতো। এবং শুভম ব্যানার্জি, তুমিও শুনে রেখে দাও, ভৌমিকের বাবা গত হয়েছে। উনি তো বেশ কিছুদিন ধরে ওনাকে নিয়ে খুব ছোটাছুটি ভৌমিক করছিল, তার মধ্যে দিয়েও তোমাকে ফোন করে এই হয়েছে, যেটু ওই হয়েছে, গৌহাটে নিয়ে যাচ্ছি, যেটু ওখানে নিয়ে ডায়ালিসিস করতে হবে, খুব ইয়ে করে। ওর সঙ্গে বাবা লাস্ট কি কথা বলে গেছে সেসব কথাও আমাকে সমস্ত কিছুই বলেছে। খারাপ লাগে, ওনার তো বয়সও বেশি না, ছেলেটার বিয়েটাও দেখে যেতে পারলো না।
সেই জন্য বিয়ের জন্য ওরা উঠে পড়ে লেগেছিল। কারো বাড়িতে কিন্তু খুব সুন্দরী মেয়ে থাকে, পয়সা লাগবে না, কিন্তু আসামে যেতে হবে, আসামে থাকতে হবে। ছেলের বাড়ির অবস্থা খুব ভালো, চরিত্র ভালো, কোনো নেশাভাং করে না, গ্যারান্টি একদম। খুব ভালো ছেলে, দেখতেও সুন্দর, দেখতেও অভিনবর মতো একেবারে, সত্যি খুবই সুন্দর দেখতে। 1 বছর হবে না, যেহেতু মারা গেছে, এখন 1 বছর দাম দেবে না, ও দেবে না, ওর মা একটু ওইসব মেনে চলে। বাবা যে মারা যাবে ও একবারও বুঝতে পারেনি, তাই তো যেদিন তো মারা যায় 20 মিনিট ধরে ব্যবসার জিনিস বুঝিয়ে দিয়ে গেছে। বলছি তোমাকে বোঝাবার কি আছে, বলছে জেনে রেখে দে, কাজে দেবে। আমি কতক্ষণ না আছি জানি না, আমার মা আমার ডাকছে। মাছের ঝোল দেখা পোস্ত বাটা খেয়েছে তো, এরপরে আলু পোস্তটা ভালো লাগবে না। এই কথা যে সে ছেলে একটাই ছেলে, আর বোন আছে, দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, বাড়ির থেকে দূরে বেশ। বলে না মানুষ চলে যাওয়ার আগে বুঝতে পারে গো। বলে গেছে তো যে মা ডাকছে, আমি বেশিক্ষণ থাকবো না, প্রতিটা জিনিস ওকে বলে গেছে, এই করবি, এইভাবে করবি, প্রতিটা জিনিস বলে গেছে। আমি শুভম ভৌমিকের সঙ্গে সরাসরি কথা বলতো, আরো অনেক আগে আসতো, বেশ কিছুদিন আসছে না, বাবার শরীর খারাপ ছিল, আসবে না কি করে। আমি তো ফোন করে কয়েকদিন আগে আমাকে জানাইছিল বাবার শরীরটা খারাপ। ঠিক আছে, যারা দেখবেন সবাইকে অনুরোধ করে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে তার কালকে আমি অবশ্যই নাম বলবো। ঠিক আছে, নমস্কার।